পর্যায়ক্রমে দাবি মেনে নেয়ার আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে অবস্থান তুলে নিয়েছেন স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে আন্দোলনরত জুলাই বিপ্লবের আহতরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আহতদের যৌক্তিক দাবিগুলো মানতে সরকারের সাথে বসবেন বলে আশ্বাস দেন। এরপর রোববার দিবাগত রাত 2টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা। দিনভর রাজধানীর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাত 12টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধায় পড়েন তারা। পরে পুলিশি ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেনা সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে 7 দফা দাবিতে সেখানে অবস্থান নেন তারা। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারীদের সাথে দীর্ঘক্ষণের আলাপচারিতা ও তর্ক বিতর্কের পর দ্রুত দাবি পূরণের আশ্বাস দেন তিনি। এ সময় হাসনাত অভিযোগ করেন, স্বৈরাচারের দোসর আমলারা জুলাই বিপ্লবের আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে এগুতে দিচ্ছে না। ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন, কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন? আমার ঢুকেন না। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপরে হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন, আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। আচ্ছা, আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে আসা আলাদা মিটিং করে।